আমাদের এখনকার এই সময়টা হচ্ছে স্বাধীনতার 50 বছর, মানে সুবর্ণ জয়ন্তী স্বাধীনতার, এবং একই সঙ্গে হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। আমরা যারা বঙ্গবন্ধু ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আমাদের জন্যে এটা কত বড় গৌরবের ব্যাপার যে আমরা যারা যুদ্ধ করেছি তারা এই সুবর্ণ জয়ন্তীটা দেখে যেতে পারছি। কারণ আমাদের মধ্যে যারা মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা অর্ধেকই প্রায় আজ বেঁচে নেই। 25শে মার্চের কালো রাত্রিতে আমরা সবাই যখন আমাদেরকে বাঙালিদেরকে হত্যাযজ্ঞ চালালো পাকিস্তান আর্মিরা, তখন আমরা যার যার মতো ঢাকা ছেড়ে বাইরে চলে গিয়েছিলাম। আবার ঢাকা ফিরে আমরা স্বাধীনতার জন্যে বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন স্বাধীনতা কীভাবে করতে হবে সেইটা প্রাণপণ খুঁজে বেড়াচ্ছিলাম। বন্ধুবান্ধবরা মিলে একত্রিত হয়ে আমি, মায়া, মানু, ফতে এবং আরও অনেকে প্রায় 10-12 জন মিলে আমরা আগরতলা গিয়ে ট্রেনিংয়ে আমরা আবার ঢাকা ফিরে এসেছিলাম সেই স্বাধীনতা যুদ্ধ করার জন্য। আমি যেহেতু স্বাধীনতার 50 বছর, একটি ছোট্ট অপারেশনের কথা বলবো আপনাদেরকে। অনেক কাহিনী আছে, অনেক কাহিনী বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা যখন ঢাকা শহরে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যাকুল, তখন আমরা দেখেছি পশ্চিম পাকিস্তানিরা কি আনন্দে ঘুরে ফিরে বেড়াচ্ছে, বাজার করছে, ঘুরে ফিরে বেড়াচ্ছে। তাদের আনন্দ আর সয় না, কারণ তারা মনে করেছিল বাঙালিদেরকে হত্যাযজ্ঞ করে বাঙালিদেরকে বিতাড়িত করা হয়েছে, আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে। তারা একচ্ছত্রভাবে আনন্দের মধ্যে তারা দিন কাটাচ্ছিল। তাই আমরা চিন্তা করেছিলাম যে তারা যে আনন্দ জায়গাগুলি সেগুলিকে আমাদের খতম করতে হবে। তাই আমি, মায়া এবং মানু এই তিনজনে মিলে পরিকল্পনা করলাম যে অবাঙালিরা কোথায় কোথায় তারা শপিং করে, বড় বড় শপিং সেন্টার তাদের কোথায় আছে, সেই শপিং সেন্টারগুলিকে আমাদের ধ্বংস করতে হবে। ধ্বংস করতে পারলেই তাদের আনন্দর লেসটা কমে যাবে। তাই আমরা চিন্তা করলাম, গেনিজ নামে একটা স্টোর ছিল আমাদের জিপির উল্টার দিকে, সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল স্টোর অবাঙালিদের, এবং সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত অবাঙালিদের ভিড় লেগেই থাকতো। তাদের মধ্যে কি আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে, আমরা শুধু রাস্তায় হেঁটে দেখে দেখে বেড়াতাম। আর আমরা বলতাম, অসহায় হয়েছিলাম, আমরা আজ মুক্তিযুদ্ধে ব্যস্ত, আর ওরা কী আনন্দ করছে। তাই আমরা একটি মোটরসাইকেল নিয়ে 17 জুলাই ওটাকে রেকি করলাম। রেকি করে এসে কীভাবে এটা আমরা আক্রমণ করব, গেনিস এবং ভোগ, সেই ধরনের আমরা চিন্তা ভাবনা করলাম। 18 জুলাই আমরা সন্ধ্যার আগে মানু মোটরসাইকেল চালাচ্ছে, 90cc মোটরসাইকেল, মায়া মাঝখানে, পিছনে আমি। আমার হাতে একটি স্টেন গান, ম্যাগাজিন খুলে বুকের আড়ালে নিলাম। মায়ের হাতে 3টি ফসফরাস বোম, 2টি গ্রানেড, এবং মানু মোটরসাইকেল চালাবে। আমরা ঠিক মগরিবের আগেই আমরা সেটা প্ল্যান করেছিলাম। গোধূলি হওয়ার আগেই, অন্ধকার হওয়ার আগেই আমাদের সেই কাজটি সেরে ফেলতে হবে। তাই আমরা বাইতুল মোকাররমের পাশ দিয়ে গিয়ে সেই গেনিজের সামনে গিয়ে মোটরসাইকেলটা রাখলাম। আমরা তিনজনে 3টি কালো রুমাল দিয়ে মুখটা বেঁধে নিলাম, যাতে আমাদের কেউ চিনতে না পারে। চিনতে নিয়ে মুখটা বেঁধে নিয়েই আমি মোটরসাইকেলতে নেমেই ম্যাগাজিনটা কাক করে গেনিজের ভিতরে ঢুকে পড়লাম। আমার পিছনে মায়া দৌড়ে আসলো। আমি যাতেই দেখি সব আমাদের দেখি স্ট্যান্ড গান থেকে সব হতভম্ব। আমি আর দেরি করলাম না, একটি ম্যাগাজিনে 28টি রাউন্ড গুলি থাকে, 28টি রাউন্ড আমি গুলি করে মারতে আরম্ভ করলাম। তখন থেকে আমার দোকানের ভিতর থেকে চোখ ধক করে আগুন জ্বলছে, কারণ মায়া 2টি ফসফরাস বোম অলরেডি মেরে দিয়েছে ভিতরে ছুঁড়ে। ফসফরাস বোম হলো আগুন জ্বালানোর বোম। ওটা
দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে যায় এবং একটি গ্রেনেড না দুটি গ্রেনেড পরপর ছুটে মারলো। আওয়াজ মানে মানে এমন আওয়াজ যে কানে ধাঁধা লেগে যায়। এরপরে এই আওয়াজের পরে আমি দেখি সেই বাইতুল মোকাররমের সমস্ত দোকান খোলা ছিল, বাইতুল মোকাররমের সবাই শাটার বন্ধ করতেছে। একসঙ্গে শাটার বন্ধ করলে যে কী আওয়াজ, হ্যাঁ, তো এখন আমি বুঝি একসঙ্গে আওয়াজ বলছে, না জানি কি মানে কি যজ্ঞ লেগে গেছে ওখানে। একসঙ্গে এই শাটার খোলার আওয়াজ দেখতেছি আমি, আওয়াজ হচ্ছে সঙ্গে সঙ্গে আমার যখন কাজ শেষ, আমার ম্যাগজিন শেষ, আরেকটা ম্যাগজিন নিয়ে আরেকটা ম্যাগজিন লাগিয়ে দুটো ম্যাগজিন ছিল লাগিয়ে আমি আমার মোটরসাইকেলে বসে পড়লাম, মায়াও বসে পড়লাম, মোটরসাইকেল বসে পড়লো। তখন আমরা সেই ভোগের দিকে রওনা দিলাম। ভোগ তখন বন্ধ করছে। ভোগে তখন এক ফিট গেটটা খোলা আছে। মায়ের সঙ্গে সঙ্গে মোটরসাইকেল থেকে নেমেই তা একটা ফসফরাস বোম ছিল, তো ওর ভিতর দিয়ে ফসফরাস বোমটা তখন ভিতরে ছুঁড়ে মারলো। সঙ্গে সঙ্গে আগুন জ্বলে গেল। আবার মোটরসাইকেল বসে আমরা সেই শান্তিনগরের দিকে, বিজয়নগরের দিকে রওনা দিয়ে আমি এক জায়গায় নেমে গেলাম, মায়া এক জায়গায় নেমে গেল, তারপর মানু মোটরসাইকেল নিয়ে আরেক জায়গায় চলে গেল। এইভাবে আমরা সেই রাতের সন্ধ্যার অপারেশনটি আমরা শেষ করেছিলাম। এরপরে আমরা দেখি পরে সন্ধ্যার পরে দেখি বিবিসিতে নিউজ হচ্ছে, ভয়েস অফ আমেরিকা নিউজ হচ্ছে, ঢাকা শহরে গেরিলাদের আক্রমণ, দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে, বোম মারা হয়েছে, অনেক নিউজ। সেই নিউজ পড়ে আমরা কি আনন্দিত মনে করলাম আজকে আমাদের সাকসেস, যে বাঙালিরা যারা দখলদার বাহিনীরা তারা কি আনন্দ করছে আর আমরা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই নিউজ পাওয়ার পর আমরা আনন্দে ফেটে পড়েছিলাম। সত্যি আমরা সাকসেস, একদিন সেই বঙ্গবন্ধুর সেই বাংলাদেশ স্বাধীন হবে সেই আশায় আবার আমরা পরের দিন থেকে আমরা সেই স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হলাম।